একটা সুন্দর দিন কাটানোর জন্য কি কি প্রয়োজন? প্রথম, কিছু ভালো মানুষ। দ্বিতীয়, নিজের টাকা। তৃতীয়, কিছু এমন মানুষ যারা বলবে তুমি যাও, আমি বাকিটা সামলে নেব। ব্যাস ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন হয় না। বিশ্বাস করুন, এই জীবনে আর কিচ্ছু প্রয়োজন হয় না। এভাবেই মাঝে মাঝে বেরিয়ে পড়ি অফিস কালিগসদের সাথে। বাড়িটা মা সামলে নেয়, আর টাকা উপার্জনের জন্যই তো সমস্ত কিছু, তাই না? তো এই সুন্দর হোটেলটা এবারে গিয়েছিলাম মন্দারমণিতে ঘুরতে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। মানে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন না, আমরা যদি দুদিনের জন্য গেছিলাম, মানে 2 দিন, আর প্রতিটা মুহূর্ত খুব সুন্দর করে কাটিয়েছি। দেখেই বুঝতে পারছো, জগন্নাথ মন্দির ঘুরেছি, সমুদ্রে ঘুরে বেরিয়েছি। সমুদ্র পছন্দ না হলেও 2 দিন তো সমুদ্রের পাশে বসে তার সঙ্গে কথা বলাই যায়, তাই না? আর রাত্রিবেলা সব থেকে সুন্দর, রাত্রিবেলা আমরা প্রায় 8টা থেকে 10টা পর্যন্ত সুইমিং পুলে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। সব বান্ধবীরা মিলে কাম কলিগসরা মিলে ডান্স করেছি, মজা করেছি, পকোড়া খেয়েছি। মানে দারুণ একটা সময়। এরকম সময় তো জীবনে 2-1টা কাটানোই উচিত, তাই না? সত্যি কথা বলতে, স্কুল জয়েন করার পর থেকে এই যে ট্যুরগুলো আমরা করি, এটা এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো হয় না। যদিও এখানে বয়সের তারতম্য অনেক থাকে, কিন্তু তাও আমরা সকলে ওই 2-3টে দিনের জন্য একেবারে বন্ধু হয়ে যাই। তো সেরকমই একটা দিন কেটেছিল। আর দেখো, এটা আমার এই সমুদ্র দেখার 2য় বার। আর এত সুন্দর এখানে মন্দারমণির এই সি বিচটা ছিল, মানে আমি বুঝতে পারছিলাম না যে আমি কীভাবে কোন টেকে এখানে ক্যামেরাটা শ্যুট করব। বুঝতেই পারছিলাম না, যেটা মনে হচ্ছে সেটাই সুন্দর, সেটাই নিয়ে নিচ্ছিলাম। তারপরে সমুদ্রে ঘোরার পর সন্ধ্যেবেলা একটু মার্কেটে ঘুরলাম। তারপরে একদম রাত হতেই 8টা বাজতেই সোজা সুইমিং পুলে এখানে কিছুটা সময় কাটলো। আর নেক্সট দিন তো ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। একদম শর্ট করে ভিডিওটা আপলোড করেছি, কারণ লং ভিডিও আমি জানি তোমরা দেখতে পছন্দ করবে না। তো আজকের ভিডিও এইটুকুই। টাটা।